মাঝে কেনে আল্লাহ ওলি আল্লাহ রাখলা বা কেনে ওলি আল্লাহ। আমরা যখন ইসলামের ইতিহাস তালাশ করি তখন দেখি পরবর্তীকারে আলমে এক এক নবী হলরে লম্বা টাইম দিয়া দুনিয়ায় পাঠাইছেন, আর আমরা নবীরে মাত্র 63টা বছরের জিন্দগি দিয়া দুনিয়ায় পাঠাইছে। 63 বছরের নবীজির ইন্তকাল হয়েছে না কেতা চাবো মানুষ জানো। আর আমরা মাঝে একটা বার হয়েছে কিন্তু নবীর ইন্তকাল মানতে চাই না, অতি ভক্তি সুরর লক্ষণ মাতই না। নবী দুনিয়ায় তো বিদায় নিছেন, এখানে আপনি আমি স্বীকার করা লাগবে মাথুকা। নবী দুনিয়ায় তো বিদায় নিছেন, তবে আব্দুল্লাহ আদর বাফল্লাহ খান নাই, নবীর মৃত্যুটা আছিল অন্য ফাঁকির। দুনিয়ায় আজরাইলে খেউর গেছে অনুমতি চাইছেন না, কিন্তু আমার নবীর মৃত্যুর আগে, আমার নবীর ওফাত শরীফের আগে, আমার নবীর ইন্তেকাল শরীফের আগে খুদ মালাকুল মউত আজরাইলে আমার নবীর গরু হামাইবার অনুমতি চাইছেন, দুনিয়ায় তো বিদায় লইবার অনুমতি চাইছেন। বাবা ইঞ্জুরি হইতে সুবহানাল্লাহ। একদম প্রায় জায়গা তো বলে আমার নবীর মৃত্যু আমার মতো নাই, আমার নবীর জন্ম আমার মতো দুনিয়ার কোনো মানুষের মতো নাই। কারণ নবীর এখতিয়ার দেওয়া হয়েছিল, নবী আপনি চাইলে দুনিয়ায় থাকতে পারবা, আপনি চাইলে আল্লাহর দরবারে যাইতে পারবা। নবী আল্লাহর দরবারে যাওয়াটার বালা মনে করছেন, নবী দুনিয়ায় তো বিদায় নিছে সুবহানাল্লাহ। তবে এর আগে নবী কিছু সুবিধা নিছে, আমি যেন যাইতাম কি দুনিয়ায় তো আমার উম্মতর কি তৈরি সুবহানাল্লাহ, উম্মতর খবর নবী লইয়া দুনিয়াতে। তবে আব্দুল্লাহ আদর বাপ মারা গেছেন 1998 ইংরেজিতে। আজকে হয়তো আব্দুল্লাহ আদর বাবার কবরও গিয়ে একটা হাড্ডিও মিলতে না পারে। প্রত্যেক নবী রাসূল কবর শরীফ সশরীরে জিন্দা আছে। এবার তা বড় করে কইলে খুশি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল কবর শরীফ রওজা শরীফ হকা রওজা শরীফ জিন্দা। খালি জিন্দা নাই, আল্লাহর নবী হলে রোজা শরীফ আল্লাহর নামাজও পড়েন, আল্লাহর পক্ষ তনে তারারে রিজেক রুটিও দেওয়া হয়। জুড়ে হয় সুবহানাল্লাহ। বড় ফসা কোনো গইলে কইলিতে পারে যদি রিজেক রুটি ফাইনতে খাইন কিলা, পানি পাইবা হয়, গ্লাস পাইবা হয়, প্লেট পাইবা হয়, ই বইতলে কিলা বুঝাইবা। ও বলদ্রে জিকাই বলে কোরআন শরীফে আয়াত আছে, ইয়াতের অর্থে কিতাব ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون। আল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দান করে লাইছি, অর্থাৎ আমি আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তারারে তোমরা মৃত হইও না, বরং আমার ই গোলাম হল জিন্দা। খালি জিন্দা নাই, আমি আল্লাহ তারারে রিজেক দিয়া থাকি। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। এখন যদি এজিকা বলে আল্লাহ জিন্দা থাকলে রিজেক দিয়া থাকলে খাইন কিলা, প্লেট ফাইন করে বর্তন পাইলা খান আর গ্লাস পাইলা খান, ই বলদ্রে বুঝাইতে পারবাই না। এর দায় ই কিন্তু একটা আছেন বড় ফসা, মূলত উদ্দেশ্য পালা নাই। আপনার আমার মাতের আক্কররা ইলা আছে, ই জমিনের হকানি যত দলের আলিম, কৌমি হকা, ভুলতলি হকা, সরকারি হকা, যে কোনো দলের হকানি আলিম হকলে জীবনে ইতা মারছেন না। ইদানিং একটা নয়া ইসলামের ঠিকাদার বাড়িয়েছেন, ইগুনতে নবীরে দুজখ দিয়া হে ব্যস্ত যারকে নাউজুবিল্লাহ হইতা না। আপনি অবাক হয়ে যাবা, আমার কাছে ইলা কিছু ওয়াজ আছে, আপনার মোবাইলে আপনি নাম ধরিয়া সার্চ করো, কামুল্লাহ ওয়াজ করে কিয়ামতের দিন নবী আবার কাকে সাহায্য করবেন, নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। নবীরে দুজখ দিয়া মুল্লা যার কি ব্যস্ত, এই বলদ্রে বুঝাই থাকি তাদি ইতারে ইতার বউ আইনতে হুড়ি বাড়িয়ে খালি বল। সময় তো হাজিরিন, মাত্র 63 বছরের জিন্দেগি নিয়ে নবী দুনিয়ায় তশরিফ আনলা। জুড়ে হয় সুবহানাল্লাহ। এর মাঝে 40টা বছর নবীজিরে আল্লাহ সমাজ এমন ভাবে রাখলা, সব শ্রেণীর মানুষের লগে নবীজির উঠা বসা চলাফেরা হইল। নবীজির জুহরে নবুয়ত, নবীজির জুহরে নবুয়ত অর্থাৎ নবুয়তির আল্লাহ প্রকাশ করাইলা না দীর্ঘ 40 বছর পর্যন্ত। দয়া করে হোক কত বছর? 40 বছর পর্যন্ত নবী সমাজের সব মানুষের লগে মিলিমিশে চলরা।
40 বছর বয়সে বলে নূর নামক পাহাড়, যে পাহাড়ের নাম হইছে বলে নূর, সেই পাহাড়ের উপরে নবীজি ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে ইকরা বিসমি নাজিল করার মধ্য দিয়া আমার নবীজির নবুয়তির প্রকাশ আল্লাহ ঘটাইছে। এবার তা বড় করে কইবানি সুবহানাল্লাহ। অনেক একটা প্রশ্ন করি, দয়া করি দুঃখিত হই না জানো। আর যদি কোনো ভাইয়ের ভিতরে কোনো প্রশ্ন হয় আমার জিকাই লাগে যেন গিয়ারলে কুটকুটি করিয়া দরবার হরি না, বুঝিয়া জবাব দেখ। নবুয়তির প্রকাশ ঘটছে কত বছর বয়স? দয়া করি জুড়ে মাত্র কত বছর? 40 বছর। এখন যদি আমার কোনো বন্ধু যদি কইন বলেন নবী 40 বছর বয়সে কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী হয়ে গেলেন, কথাটা শুদ্ধ হইব না ভুল হইব? মনে হয় পুরা শক্ত করে ভুল হইতে রাজি নাই নাকি? তা হক শুদ্ধ হইব না ভুল হইব? কারণ যদি বুঝাইলা যে 40 বছর বয়সে তাই নবী হইছে, তার কথা মতো 40 বছরের আগ পর্যন্ত নবী তাল্লা খান সাধারণ একজন মানুষ আসলা, জানি না। নাউজুবিল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। অথচ আমার নবীজির পূর্ণ জীবনটাই হইল উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমার নবীজির শিশু জীবন ফালাইবার কোনো সুযোগ আছে? আতকা আমার নবী কিশোর জীবন ফালাইবার সুযোগ আছে? অবহেলা করার সুযোগ আছে? আমার নবীজির যুবক জীবনটা অবহেলা করার সুযোগ আছে? আপনি অবাক হইব, আমার নবীজির প্রত্যেকটা জীবনের পদে পদে কদমে কদমে উম্মতুর লাগি শিক্ষা আছে। জুড়ে কই সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি সাব? একজন বিধর্মী লেখককে বেটায় কয়, এত বড় একজন ইনসাফওয়ালা দুনিয়ায় তাইলা, যার ইনসাফের দৃষ্টান্ত তা কিয়ামত পর্যন্ত রইব। খেনে মানুষ বড় হইলে হয়তো ইনসাফ পাঠায়, কিন্তু ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান মার দুধ পান করা অবস্থায় তান পৃথিবীর জমিনে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বড় হরি হোক সুবহানাল্লাহ। দুধ থাকা অবস্থায় নবী যে ইনসাফের দৃষ্টান্ত গোটা জগৎ স্থাপন করে গেছে। আল্লাহ কইছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক মডেল আল্লাহ আমার নবীরে বানাইছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আজকে হয়তো দৌলতপুর আদর্শ যুব সংঘ হইছে, খাইল হয়তো বেসিগঞ্জ যুব সংঘ হইছে, সেদিন হয়তো আরো কোন যুব সংঘ হইছে, হইতে পারে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুব সংঘ যে তৈরি করছেন এই নইলে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি লক্ষ্য ইসলামের ইতিহাস দেখুন, যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় দেখলা মক্কার জমিনের মাঝে সামান্য পয়সা লইয়া 1 টাকা লইয়া মাইর করিয়া গুষ্টি গুষ্টি ডাকাডাকি হইয়া তরোয়াল লইয়া চলেন, বছর কা বছর যুদ্ধ হয়ে যায় মাত্র 10 টাকার মাইল লইয়া। তখন আমার নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার জমিনে সর্বপ্রথম যুব সমিতি বানাইছিলেন, হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। এই যুব সমিতির নাম কি? একটার উদ্দেশ্য কি তা আছে যে সমাজে যত অন্যায় অবিচার হইব ওগুলার প্রতিবাদ করিয়া রুখে দাঁড়ানো। দূরে হই না সুবহানাল্লাহ। এখন যদি আপনি এখন 40 বছর আগ মানতেন না, এই যুব সমিতির এই মাটি কেন আপনি পাইতেন? মাতই না। পৃথিবীর ইতিহাসে স্বর্ণাভ করে লেখা থাকবে আমার নবীজি সবচেয়ে বড় সমাধান, সবচেয়ে বড় মারাত্মক একটা ঘটনার কেন্দ্র আছিল, যেটা মক্কা দুর্ঘটনায় পরিণত হইত, কুনাকুনিয়ে পরিণত হইত, মারামারি পরিণত হইত, গোষ্ঠে গোষ্ঠে যুদ্ধ ডাকাডাকি হয়ে গেল। যদি এই ঘটনা ইটারে আমার নবী যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সমাধান দিতেন না, মক্কাবাসী খানে কাবারে সংস্কার করার বাদে যে সময় হজরে আসওয়াদ লিয়া যখন প্রত্যেকটা গোত্র লিডার হলে যখন কাবা গরর লগে হজরে আসওয়াদ তৈবার লাগি মাইর আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে তার মুরব্বী হলে উঠিয়া কইছিল আমরা মাইর করতাম নাই, আমরা যাই মুগি
আর খাইল সব পয়লা দিন কাবার এরিয়াতে আমরা পাইনু এন দ্বারা আমরা সমাধান খুঁজবো। পরের দিন সকালে তারা ইয়া পয়লা ইয়া দেখছে সেই নামাইন কাবার এরিয়া আখতা চিৎকার উঠছে, আলামিন 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এরিয়া সব পয়লা ইয়া হাজির হইছে। তখন নবীর বয়স 40 হইছে না। তারা সব খুশি হইয়া কইল, আলামিন যেহেতু আইছে এই সমাধান দিলে আমরা মানি। সবে কইল আমরা মানি। নবীজি কইল কিতাব হজরে আসওয়াদ গুতো আলুইয়া মাইল লাগিছে। হজরে আসওয়াদ তো আলুইয়া মাইল্লা দিতে হইছে। হজরে আসওয়াদ তো জান্নাতি পাথর, হজরে আসওয়াদ সম্মানী পাথর। এই পাথর ইটারে যেন খানায় কাবার লগে যে গোষ্ঠীর মানুষ নিয়ে লাগাইবা ই গোষ্ঠীর ইজ্জত বাড়িছে। এখন সব গোষ্ঠীর মানুষের চাইরা অগুনিয়া তৈতা তাই তাই আল্লাহ রসুল কইল আল্লাহ নবী শুনলে যে পাথর একটা সারা গোষ্ঠী বড় 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 4টা গোষ্ঠী আছে, 4 গোষ্ঠীর মানুষের চাইরা তাই তাই নিয়ে তৈতা। আমার নবী কইলা তাইলে মারির দরকার নাই। আমার নবী যে চাদর মুবারকরে জমিনও বিছাইয়া পাথরটারে চাদরের উপরে রাখিয়া কইলা প্রত্যেকটা গোত্র লিডার হলে ইয়া চাদরের নাদ ধরো, আমরা সবে মিলিয়ে নিয়ে হজরে আসওয়াদের জায়গা মতো নিয়ে স্থাপন। কিয়ামত পর্যন্ত এক সোনালী ইতিহাস রচনা হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন একটা বিষয়ের সমাধান দিয়া গেছেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখার দরকার, আমরা নবী 40 বছর বয়স নবী হইছেন না, নবুয়তি প্রকাশ হইছে। নবী হইছেন কোন দিন? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। বিশেষ করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নসরুত তিবর মাঝে বড় সুন্দর করে আনছেন। রহমতে আল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তখনও নবী বানাইছে। নবী কইরা যে সময় আদম রে বানাই লইছে না, তখনও আল্লাহ আমারে নবীয়তির মর্যাদা দান করি লইছে। ইগুর কয়েকটা প্রমাণ কুরআন শরীফের মাঝে মিলে, আমি এদিকে আর যাইতে চাইলাম না। সংক্ষেপে আমরা ওখান থেকে আমরা মূল কথা ফিরিয়া যাই। 40 বছর বয়স জুহরে নবুয়ত হওয়ার বাদে, নবুয়তি প্রকাশ হওয়ার বাদে নবী যে দিনের দাওয়াত দিলাম মাত্র 23টা বছর। দয়া করি কইবানি কয় বছর? যুবক ভাই এনতে একটু লক্ষ্য করলে খুশি হইম। যুবক বন্ধু হলে একটু আমার লগে কথা কইছে। আমার নবী যে দিনের দাওয়াত দিয়েছেন জমিনে কত বছর? কত বছর? 23 বছর। আলহামদুলিল্লাহ 23 বছরের একেবারে শেষ প্রান্তে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1,24,000 মতন্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম আজমাইন রে ময়দানে আরাফাত রাখিয়া জবলে রহমত নামক পাহাড়ের এক কোণাত নবীজি খাড়া হইয়া সমস্ত সাহাবীগুলোরে আমার নবীজি আহ্বান করেন, ডাক হইন আর কইন সাহাবী হল। আমি নবী জানতাম সেই আর তোমার তানোর গেস্ত নেই। আল্লাহ যে আমার এই জমিনের দিনের গুরু দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছিলা, তুমি তাই সাক্ষী দেও আমি নবী কামলিওয়ালা কি আমার দায়িত্বটুকু সঠিকভাবে আমি আঞ্জাম দিয়েছি কি দিছি না। সমস্ত সাহাবী হলে একবারকে জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আল্লাহ আপনারা যে গুরু দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছিল, আপনি নবী যে সেই দায়িত্বটার সঠিকভাবে আঞ্জাম দিলাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। ওই সময় ময়দানে আরাফাত ওই দিন নাজিল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ দিয়া দিলেন, হাবিব আমি আমার দিন রে আজকে নিয়ামত দিয়া পরিপূর্ণ করিয়া দিলাইছি। জুরে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পূর্বক্ষণে এই জমিনের মাঝে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর দিনটারে আল্লাহ এত সুন্দরভাবে জমিনে ফয়লাইল। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নিবার যখন সময় হয়ে গেছে, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়ে জমিন নবীজি তুমি বিদায় নিবা বুঝিয়া জবাব দেব। আল্লাহ এক এক নবীরে দুনিয়ায় পাঠাইছেন,
খেউরে 1500 বছর, খেউরে 1000 বছর দীর্ঘ টাইম দিয়া ফাটাইছে। একজন থাকতে আর একজন আইছেন, আবার কোনো সময় একাধিক নবী হল একলগে আইছেন। খেউর লাগি গোত্র, খেউর লাগি গোষ্ঠী, খেউর লাগি এরিয়া, খেউর লাগি সময়, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হইয়া দিনের দাওয়াত দিছেন দিরা। কিন্তু আমার নবী তো খাতামুন নবিয়্যিন, আমার নবী তো শেষ নবী। সুবহানাল্লাহ। আমার নবী হোক, আমার নবী শেষ নবী। এই নবীর বাদে আর কোনো নবী আইতা নাই। কাদিয়ানি হলে তো নবী বানাইছে, ইলা কাদিয়ানি না, ইলা আরো মনে হয় 33 গু বার হয়েছে, 12 মুসাল্লামাতুল কাজ্জাবও বার হয়েছিল, তা বহুত বার হয়েছেন, 12। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ আমার নবীরে দিয়া নবুয়তির দরজা খতম করাই দিয়েছেন। 23 বছর বয়স নবীজির, 63 বছর বয়স নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জমিন তনে তশরিফ নেওয়াইলিল্লাহ, বিদায় দিলাইলা। বুঝিয়া জবাব দেখাছেন, নবী দুনিয়ায় তনে যাওয়ার বাদে ই জমিন কি দিনের খাম বন্ধ হইছে না নবীর দিনের খাম চলছে? মাতপা খারার দ্বারা চলছে। নবী দুনিয়ায় থাকা অবস্থায় তান ওসিলায়, তান হাতে গড়া এমন কিছু সোনার মানুষ সকল আল্লাহ জমিনত তৈরি করাইছে। এরারে হাদিস শরীফের ভাষায় কয় সাহাবা ইকরাম আজমাইন। জুরে হোক সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম আজমাইন হল নবীজির সাহাবী হল, যারা এই জমিনের মাঝে চর্মচক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখছই, আল্লাহর দ্বীনের উপরে ঈমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছেন। এমন সেই সৌভাগ্যবান ব্যক্তি হল যারা রুসিলায় নবীর অনুপস্থিতিতে আল্লাহর দ্বীনের কাম এই জমিনে চলছে। জুরে হয় সুবহানাল্লাহ। ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। সাহাবা একরাম দুনিয়ায় তনে বিদায় নিবার পূর্বক্ষণে আল্লাহ তারা রুসিলা আরো গুরু সোনার মানুষ তৈরি করাই দিছে। তাবিঈন হল, হেরার দ্বারা আরো গুরু মানুষ তৈরি হয়ে গেছে, তবে তাবিঈন হল। এই যে একটা ধারাবাহিকতা ধরছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ও আমার উম্মত হল, ও আমার উম্মত হল, আমার উম্মতের আলিম হল, আমার উম্মতের আলিম হল, আমি নবীর সত্যিকার উত্তরাধিকারী, আমার উত্তরসূরি। সুবহানাল্লাহ। হযরত উলামা ইকরাম হল যারা, এরা হইলা নবীর উত্তরাধিকার, উত্তরসূরি। আর আল্লাহর মকবুল বান্দা আলিম উলামা যারা, সত্যিকার হক্কানি আলিম উলামা যারা, এরার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন চলছে, চলতে থাকবো। আর এমন ভাবে এরার মধ্যে আল্লাহর ভয় করিয়া এমন কিছু মানুষ হল আল্লাহর মকবুলিয়ত হাসিল করছে, যারা আসিল সাধারণত আমরার মতো বান্দা, কিন্তু এক সময় তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া বনি গেছে আল্লাহর বন্ধু। বুঝিয়া থাকলে জবাব দেন জানি। আমরা সব কিতা হোক, আমরা বান্দা। আল্লাহ হস্তে জবাব দেখো, আমরা কিতা? আমরা হইলাম আল্লাহর বান্দা, আমরা আব্দ। একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর বান্দা। মাতোপা এর আমরা কলমা শাহাদাত পড়ছি না নি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, পড়ো তো একটু জোরে। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ। আমরা এইখান মালা করে বুঝতাম পারছি, আশা করি যে আমার নবী সহ জমিনে আমরা যারা আছি সব হইলাম আল্লাহর বান্দা। মাত্র আমরা কিতা? আমরা হইলাম আব্দ, আমরা হইলাম বান্দা, আমরার মাবুদ হইলা আল্লাহ। দয়া করি জোরে হোক, আমরার মাবুদ খে আল্লাহ। তাইলে আল্লাহ হইলে আমরার মাবুদ, আমরা হইলাম বান্দা। প্রশ্ন আনেন, বান্দা খে? বান্দা কাকে বলে? যিনি বন্দেগি করেন কেবল আল্লাহর। সুবহানাল্লাহ। যিনি বন্দেগি করবেন খার, যেন আল্লাহর বন্দেগি করবা, গুলামি করবা, এই নইবা আল্লাহর গুলাম, আল্লাহর বান্দা। জুড়ে কইন সুবহানাল্লাহ। তা আমরা যদি বান্দা হইয়া থাকি,
তাইলে তো আমরা খাম হইতেইব বন্দেগি করা। দুঃখজনক হইল সত্য যে আমরা অনেক সময় বান্দা, মুখে হইল খাজে কিন্তু আমরা বান্দা নাই। যেমন ও মানুষটা, ও বাচ্চাটা, ও ছেলেটা এই প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্র নাম লেখাইছে ঠিক আছে, রুলের খাতাত বা হাজিরা খাতাত তার নাম আছে ছাত্র, কিন্তু 365 দিনের মাঝে 65 দিনের মাদ্রাসাত স্কুলও নাই। জমিরুদ্দিন হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে তার নাম আছে ঠিক, কিন্তু চাচা নাই। মাতই না দেখি, তার বেতনেরও খবর নাই, তার লেখাপড়ারও খবর নাই, তার টিউশনিরও খবর নাই। হিবাইদি তারে জিকাইলে কইব, আশা করা যায় মনে হয় গোল্ডেন প্লাস লাগাই দিম। ইলা মানুষ আছে না নাই? এর বাস্তবতা আমি কই।